আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আজকে তৈরি করব এমন একটি নাস্তা, হাতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। অল্প খরচে অল্প সময়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না। নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন, কিন্তু এই চিনির পরিমাণটা একেবারেই পারফেক্ট হয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে দেখবেন নাস্তাগুলোর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। সব কিছুর মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনাদের নাস্তাগুলো এরকমই সুন্দর হবে আর অনেক বেশি জালিদার হবে। অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন। যেই কাপে মেপে ময়দাগুলো দিবেন সেই কাপেই মেপে কিন্তু পানিটা দিতে হবে। 2 কাপ ময়দার জন্য আমি দিয়েছি 2.5 কাপ পানি। এখন ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি ঘন এরকম হবে না। ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ইনো। আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি, কিন্তু সবটুকু ইনো দিব না। 1/2 চা চামচ ইনো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 প্যাকেট ইনো দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ইনোটা দিয়ে আবারও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। উপর থেকে ফেললেই বুঝতে পারবেন ঠিক এরকম। এটা বলে বোঝানোর কিছু নেই, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। চামচের পিছনে এরকম হাতে একটা দাগ টেনে নিলে দেখবেন দাগটা মিলিয়ে যাবে না। তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে। এই নাস্তাগুলো বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা হাই হিটে রেখে দিতে হবে। এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন নাস্তাগুলো অনেক বেশি জালিদার হবে। যখন দেখবেন জালিদার হবে নাস্তাগুলো, তখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে আরও 1 মিনিট রেখে দিবেন। তাহলে দেখবেন নাস্তাটা খুব সুন্দর করে কুক হয়ে যাবে। আপনারা যাতে সঠিকভাবে বুঝতে পারেন সেজন্য আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলে দেখবেন নাস্তাটা খুব সুন্দর করে এরকম জালিদার হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো খেতে বেশ মজার হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।